সকাল 6টা বাজেনি এখনো। তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ বলো? তুমি জানতে চাও কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার সাথে চলো। তো চলো। তো দেখতে পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে অলরেডি রাস্তার মধ্যে চলে এসেছি, কারণ ওরা আমাদের অনেক আগেই পৌঁছে গেছে ভ্যাসেল ঘাটে। আর রাস্তায় ফুটপাতে ভিড় থাকার জন্য আমরা মেন রাস্তা ধরেই একটু তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি, কারণ ওরা আমাদের জন্য অনেকক্ষণ থেকেই ওয়েট করে আছে। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওদের কাছে পৌঁছে যাব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমরা প্রায় এদের কাছে চলেই এসেছি, ঠিক আছে। এবার আমরা সবাই টিকিট কাটার জন্য একটু ওয়েট করছিলাম। টিকিট কাটা হয়ে যেতেই আমরা আবার ভ্যাসেলের দিকে রওনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমরা অলরেডি জেটিতে উঠে গেছি, আর আমাদের কয়েকজন আসছে আস্তে আস্তে করে। তো আমরা উঠে সবাই এবার বসে পড়লাম, ঠিক আছে। এবার বসে সবাই বলছে একটু চানা মুড়ি খাওয়া হোক, তার জন্য আমরা সবাই চানা মুড়ি দোকান থেকে কিনে, ওইখানে ছিল, তো সেখান থেকে কিনে আমরা সবাই একটু খাচ্ছি, ঠিক আছে। কারণ সকাল সবাই ভোর ভোর বেরিয়েছে, তো সবারই খিদে লাগছে, ঠিক আছে। তারপরে মাঝখানে দেখো ওই নদীতে একটা মাছ ধরছে, তাই সেটা একটু দেখালাম। তো অলরেডি আমরা এই করতে করতে জেটির ঘাটেই চলে এলাম, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে তো খুব ভিড় ভাট্টা কেটে আমরা বাস ধরার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। তো ওরা সবাই চলে গেছে অলরেডি আগে বাসে। তো আমরা বাসে উঠে পড়লাম, ঠিক আছে। এবার আমরা আমাদের বাসটা একটু তাড়াহুড়ো করেই আসছিল যাতে রেলগেটটা পার হয়ে যায়, কিন্তু তার আগেই মালগাড়ি ট্রেন ঢুকে গেছে, যার জন্য হচ্ছে আমাদের রেলগেটে অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে, ঠিক আছে। তা আলটিমেটলি চলে যাওয়ার পর আমরা রেলগেটটা পার হয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি মেন রোড দিয়ে, ঠিক আছে। তো মাঝখানে একটা মূর্তি বানাচ্ছিল, ওটা আমি একটু ফটো তোলার চেষ্টা করলাম, কিন্তু ঠিক মতন তুলতে পারছিনি। এবার আমাদের রাস্তার মধ্যে অনেকক্ষণ বসে আছি, তো খিদে পাচ্ছে সবার, তার জন্য হচ্ছে আবার একটু পকোড়া টাইপের আমরা সবাই একটু কিনে খাচ্ছি, ঠিক আছে, গাড়ির মধ্যে। কারণ অনেকটা রাস্তা প্রায় আমরা বসে আছি, 2 ঘন্টা হয়ে গেল। তারপরে আমরা অলরেডি নেমে গেছি আমাদের যেখানে মেন স্পট, অর্থাৎ তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে আমরা কোথায় এসেছি, ঠিক আছে। তো সবাই নেমে এবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি আমরা একটা হোটেলের দিকে, কারণ অনেকটা জার্নি হয়ে গেছে, আমরা সেই সকাল 6টায় বেরিয়েছি, ঠিক আছে। তো এখন বাজে প্রায় বেলা 12:30, ঠিক আছে। তো বুঝতেই পারছো অনেকটাই। এবার এই হোটেলটা আমরা সবাই একটু ঘুরে দেখে নিচ্ছি যাতে এটা ঠিকঠাক হবে কিনা, ঠিক আছে। তো আগে আমাদের কয়েকজন এসে অলরেডি কথা বলছে, ঠিক আছে। তো আমাদের কনফার্ম হয়ে যাওয়ার পরে সবাই একটু আমাদের আইডি প্রুফ এবং টাকা দিয়ে ঘরটাকে বুকিং করা হচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু সমুদ্রের দিকে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই সমুদ্রের প্রায় কিনারায় চলে এসেছি, ঠিক আছে। আর আমাদের রুমটা একদম সমুদ্রের পাশেই ছিল, যার জন্য আমাদের বেশি সময়ও লাগেনি। আর এতক্ষণে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি দীঘাতে, ঠিক আছে। তো দীঘাতে এসেছি, সমুদ্রে একটু এনজয় করবো না সেটা কি হতে পারে? আমরা খুব আনন্দ করতে করতে সমুদ্রের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু তার আগে দেখিনি কত মানুষের ভিড়। আমাদের তো অনেকটাই লেটে এসেছি, তো তার আগেই খুবই মানুষ এখানে সবাই আনন্দ করছে, ঠিক আছে। তো আমরাও সেখানে তাদের মধ্যে মিলে গেলাম, ঠিক আছে। একটা তোমাদের দিদিভাই তো খুবই এক্সাইটেড। আমাদের মতন অনেক মানুষ সবাই হচ্ছে ঢেউকে নিয়ে এনজয় করছে। তো আমরা ঢেউকে নিয়ে এনজয় করতে করতে একটা ফটো তুলে নিলাম, ঠিক আছে। তো ফটো তোলার পরে এবার আমরা ডিসিশন নিলাম যে তো আমরা সবাই স্পিড বোটে বসে গেছি একটু দূরের দিকে যাবো বলে। যেতে যেতে আমরা সবাই কি এনজয় করলাম তা একটু না দেখলে তোমরা মিস করে যাবে। ঠিক আছে চলো, বিশাল তুই আমাকে স্ট্যান্ডটা দিতে পারতিস। আমি ধরে রেখেছি। আরে ঠিক আছে। Hi guys!
অঞ্জন ধরে বসে আছে, অঞ্জন পড়ে গেলে মোবাইল ফোন ভেতরে পড়বে। তো আমরা সমুদ্র থেকে সবাই ঘুরে এসে আমরা খুব খিদে পাচ্ছে বলে খাওয়ার জন্য আমরা জাহাজ বাড়িতে যাচ্ছি। তো তার মাঝখানে আমরা ভিডিওগুলো দেখাতে পারিনি, কারণ আমাদের কাছে ফোনও ছিল না, প্লাস হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরে আমরা সবটা তুলে ধরতে পারিনি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছ অলরেডি জাহাজ বাড়িতে এসে গেছি। তো আমরা এবার রেস্টুরেন্টের ভেতরে যাব। ঠিক আছে, তো তার মাঝখানে একটু আমরা সব ভিডিও ফটো করে নিচ্ছি ওরা। ঠিক আছে, তো আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব মেনু কার্ডে কী কী মেনু আছে। তার আগে আমরা সবাই গেলাম। ঠিক আছে, তো আমরা যা দেখি পুরো খালি, কারণ আমরা অনেকটাই লেটে গেছি। তো আমরা সবাই বসে গেছি অলরেডি, এবার মেনু কার্ড দেখছি আমরা। ঠিক আছে, তো আমাদের অনেকক্ষণ ধৈর্য সহকারে বসে আছি, কিন্তু আমাদের কাছে খাবার আসছে না। তাই আমরা একটু সেলফি টেলফি তুলে অবশেষে খাবার এসে গেছে, যার জন্য আমাদের খাবারও সার্ভ করে দিল। ঠিক আছে, তা আমরা খুব খিদে পাচ্ছিল বলে সবাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা অন্য জায়গায় বেড়াতে যাব। আর আমরা একটা পার্কে এসে একটু এনজয় করলাম। ঠিক আছে, তো পার্ক থেকে যাব আমরা এবার, আমরা যাচ্ছি মোহনায় চলে এলাম, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমরা এবারে একটু মোহনায় এনজয় করব, সবাই একটু ফটো টটো তুলে নিলাম। ঠিক আছে, তো ফটো তুলে এখন ফটো সেশন চলছে, সবাই এক একজন করে ফটো তুলছি আমরা, সেটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো আমরা এবার ফটো তোলার পরে তোমাদের দিদিভাই একটু ভিডিও করার জন্য প্রস্তুত, তো ভিডিও করছে ঢেউটা দেখে। ঠিক আছে, তারপরে কত সুন্দর সূর্য ডুবে যাচ্ছে, তার একটা ভিউজ না নিলে কেমন হয়। ঠিক আছে, তো আমরা সূর্যের ভিউজটা নিয়ে আমরা আবার যাব একটু নদীর চর ধরে হেঁটে হেঁটে। ঠিক আছে, তো তার মাঝখানে আমরা দেখিয়ে দিচ্ছি একদম কত সুন্দর অপূর্ব ঢেউ। ঠিক আছে, তো আমরা অলরেডি হাঁটতে হাঁটতে চলে এলাম একটা, আমরা এখানে একটু বিশ্রাম করে নিয়ে আমরা চলে যাচ্ছি আবার মার্কেটে, এখানে কেনাকাটা করে আমরা চলে যাব রুমে, কারণ সেখান থেকে আমাদের পরের দিন সকালে খুব ফিরতে হবে, তাই জন্য আমরা ডিনারটা করে নিচ্ছি। ঠিক আছে, তো ডিনার হয়ে গেছে, এবার আমরা আর ভিডিওটা লং না করে আমরা এবার সকালে সবাই রেডি হয়ে পড়েছি। আমরা চলে যাচ্ছি ঠিক এবার আছে, লাস্ট আমাদের এই বাড়িতে দেখিয়ে দিই যাওয়ার আমরা সবাই জন্য। রেডি। তো ঠিক আছে, সকালে যেতে দাদাও যেতে রেডি, এত সকালে আমাদের সবাই দিদি তো ভাই। খুব চলো টাটা বকাবকি করছে যে এত ভোরবেলা। দাদা, চলে আসুন। তো তার মাঝখানে চলো আমরা আমরা রেডি। সবাই, তার মাঝখানেও আমরা একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, যে আমাদের সবাই রুমে একটু যাওয়ার সময় আমাদের চেক হচ্ছে। ঠিক আছে, তো চেকিং করে অলরেডি আমরা সবাই বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান, এই শুনশান রাস্তার মধ্যে দিয়ে আমরা তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের স্যার অলরেডি অনেক আগেই চলে গেছে বাস স্ট্যান্ডে। ঠিক আছে, তো তার জন্য বাসটা যাতে না ছেড়ে যায় তাড়াহুড়ো করে আমরা হেঁটে যাচ্ছি, কারণ আমাদের খুব তাড়াতাড়ি ফিরতে হবে, আমাদের অন্য কাজ আছে। ঠিক আছে, যার জন্য হচ্ছে সবাই খুব তাড়াহুড়ো করে হাঁটছি। ঠিক আছে, তো হাঁটতে হাঁটতে আমরা অলরেডি প্রায় বাস স্ট্যান্ডে চলে এসেছি বলতে গেলে। তো আমাদের জন্য বাসটাকে একটু ওয়েট করে রেখেছিল আমাদের স্যার। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা প্রায় বাসে ছেড়েই চলে যাব, কারণ এর পরের আর ভিডিওটা আমরা দেখাতে পারবো না, সবাই খুব ক্লান্ত, তাই আমি বাসে বসতে বসতে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আর অবশেষে আমরা প্রায় বাস থেকে নেমে চলে এলাম ভ্যাসেল ঘাটে, কারণ আমরা যেই গন্তব্যস্থল দিয়ে গেছিলাম আমরা সেখানে আবার ফিরে যাচ্ছি। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।